খাদান ভার্সেস বুমেরাং, দুটোর মধ্যে কি হবে উইনার? তো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়ার্ল্ডের সব থেকে ছোট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো দুটো সুপারস্টার দেব আর জিৎ, এই দুজন সুপারস্টারের দুটো কমার্শিয়াল সিনেমা রিলিজ করবে, একটা খাদান একটা বুমেরাং। কিন্তু দুটো রিলিজ ডেট হয়তো এদিক ওদিক হতে পারে, বাট ওই সিনেমাগুলো কিন্তু একদম কমার্শিয়াল। হয়তো বুমেরাংটা একটু এক্সপেরিমেন্টাল। যদি এক্সাম্পল দিই তাহলে আমাদের কিসমিস ভার্সেস রাবণ, দুটো সিনেমা কিন্তু একটা আলাদা আলাদা ধাঁচের ছিল, কিন্তু কমার্শিয়াল ছিল। কিসমিস সিনেমাটা একটু রম কম টাইপের ছিল, আর আমাদের রাবণ ছিল একদম পাক্কা হার্ড কোর কমার্শিয়াল সিনেমা। তো এটা কিন্তু তার অপোজিট হতে চলেছে। বুমেরাং সিনেমাটা জিদ্দার, সেটা কিন্তু একটু এক্সপেরিমেন্টাল, একটু সায়েন্স ফিকশন টাইপের কমেডি সিনেমা। আর এদিকে আমাদের দেবদাস যে সিনেমাটা রিলিজ করছে খাদান, সেটা কিন্তু একদম হার্ডকোর, একদম রক্ত গরম করা কমার্শিয়াল সিনেমা। তো এই দুটোর মধ্যে কোনটা হবে উইনার, কোনটা সব থেকে বেশি ব্যবসায় করবে বক্স অফিসে এবং সাফল্য পাবে? তো প্রথমে আসি খাদান। খাদান সিনেমাটা একটা পিরিয়ড সিনেমা, এবং এই সিনেমার মধ্যে আপনারা সব কিছু দেখতে পারবেন, নাচ গান। আবার দেবদা কিন্তু কামব্যাক করছে অ্যাকশনে, যেরকম আমাদের এসআরকে কামব্যাক করেছিল পাঠানে একদম 4 বছর পরে। যে দেবদাও মনে হয় সেই একই অ্যাকশনে কামব্যাক করছে মনে হয় 5 বছর পর, আই থিঙ্ক, যতদূর আমি জানি। তার জন্য কিন্তু এক্সাইটমেন্ট লোকেদের রয়েছে যে দেবদাকে বাবা অ্যাকশন আফতারে দেখবো, বাবা সেই আমরা থিয়েটারে গিয়ে সিট ফিট সব ভেঙে দেবো। ভাই দেবদা এতদিন পর অ্যাকশন করছে, জিদ্দা তো অ্যাকশন করেই, ওই জন্য মানুষের খুব একটা এক্সাইটমেন্ট থাকে না। কিন্তু দেবদা এতদিন পর থিয়েটারে আমরা অ্যাকশন করতে দেখবো তাকে, তো সেটা একটা আলাদা লেভেলের জোশ আছে। তো তার জন্য মনে হয় খাদানের যে হাইপ সেটা আরও বেশি। বুমেরাং যদি আমি বলি, তো বুমেরাং সিনেমাটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, এবং মাল্টিপ্লেক্সে এই সিনেমাটা কিন্তু দারুণ ব্যবসা করবে। কারণ তেরি বাতো মে আচ্ছা উলঝা যে এই সিনেমাটা কিন্তু দর্শক দেখেছে, অ্যাকসেপ্ট করেছে। তার মানে এরকম কনসেপ্টের সিনেমা আসলে লোকে অবশ্যই থিয়েটারে দেখবে। এবার বুমেরাং সিনেমাটা একটা এআই, একটু সায়েন্স ফিকশন, একটু কমেডি থাকবে, তার মধ্যে রোম্যান্স একটু থাকবে। আই থিঙ্ক বুমেরাংয়ের গল্পটা খুব ইমোশনাল হতে চলেছে। তো সব মিলিয়ে বুমেরাং কিন্তু একদম যে সিঙ্গেল স্ক্রিনের দর্শককে টার্গেট করছে আমার মনে হয় সেটা না। কারণ জিদ্দার সিনেমার মধ্যে অ্যাকশন একটু সব কিছুটা থাকতে হবে, তার জন্য লোকে একটু বেশি একটা কমার্শিয়াল বিষয় থাকতে হবে। কিন্তু আমার মনে হয় বুমেরাংয়ের মধ্যে কমার্শিয়াল বিষয় থাকলেও লোকে সেই যে একটা কানেকশন ফিল করতে পারবে না, কারণ এখানে জিদ্দা একটা সায়েন্টিস্ট, বুঝতে পেরেছেন তো? তার জন্য লোকে কিন্তু অতটা নিতে পারবে না, যে একজন আমরা কানেক্ট করতে পারবে। যেরকম আওয়ারার সময় আমরা যদি এক্সাম্পল দিই, আওয়ারা কিন্তু একটা দেশি ক্যারেক্টার ছিল জিদ্দা, যে আওয়ারার যে ক্যারেক্টারটা ছিল সবাই কানেক্ট করতে পারতো ক্যারেক্টার। এই ক্যারেক্টার অনেকে কানেক্ট করতে পারবে, ইন্টেলেকচুয়ালদের ভালো লাগবে। তো আমার মনে হয় যে ইন্টেলেকচুয়ালরা এই সিনেমাটা খুব এনজয় করবে। এবার আমি যদি আসল যে ফ্যাক্টটায় আসি, তো দুটো সিনেমাই মনে হয় ভালো ব্যবসা করবে। কিন্তু আমার মনে হয় খাদানটা কিন্তু এতদিন পর দেবদা ব্যাক করছে, তো কাম ব্যাক করছে, এবং এটা একটা একটু অন্য ধাঁচের সিনেমা। এই সিনেমাটা মনে হয় বেশি কালেকশন করতে পারে। খাদান নিয়ে এখন হাইপ কিন্তু বিশাল চরম। তার সাথে আমাদের যিশুদাও রয়েছে। তো বেশি যদি ব্যবসামূলক কথা বলি তাহলে খাদানটা কিন্তু আমার মনে হয় এগিয়েই থাকবে যখনই রিলিজ করুন। আর বুমেরাংটা আই থিঙ্ক মাল্টিপ্লেক্সে দারুণ চলবে। সিঙ্গেল স্ক্রিনে ওই যে পয়সা ওড়ানো, ওই যে জামা খুলে এভাবে নাচবো, এইরকম বিষয় সিনেমার মধ্যে একদম নেই। তাই সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাটা চলা জাস্ট ইম্পসিবল। যদি সেরকম কোনো কিছু একটা এমন কিছু মুভমেন্ট থাকলো যাতে দেখে দিল দর্শক সারপ্রাইজ হয়ে গেল, লোকে সেলিব্রেট করলো, থিয়েটার স্টেডিয়ামে হয়ে গেল, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে বুমেরাং কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম অফ বেঙ্গল সিনেমা বলতে পারে। তো সেটা সময় বলবে। কিন্তু আমার মনে হয় যে খাদান ভার্সেস বুমেরাংয়ে এই আমাদের যে উইনার হলো খাদান। তো আমি একদম ফ্যাক্ট বলে দিয়েছি। কিন্তু জিদ্দার সিনেমাটা যে একেবারে যে ফ্লপ হয়ে যাবে সেটা বলছি না। জিদ্দার সিনেমা খাদানের লেভেলের ব্যবসা করতে পারবে না, কখনো পারবে না। তো যদি ভিডিও ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই গাইস।